Welcome to Arts Education. So, আজকে কি সুন্দর দিনটাও আছে আর আজকে টপিকটা দারুণ। টপিকটা দেখতেই পাচ্ছ তোমরা, ওড টু আর নাইটেঙ্গেল। আজকে ঠিক ওড মানে তো গান, তাহলে আজকে গান গাওয়া হবে। সো আমরা আজকে চেষ্টা করব গান গাওয়ার, দেখা যাক কেমন করে গান গাইতে হয়। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, আশা করি তোমরা সময় নিয়ে যথার্থভাবে জেনে দেন ফর্ম ফিল আপ তুমি শুরু করবে। হড়বড়ি করার দরকার নেই, জেনে নাও কেমন করে কোন সিস্টেমগুলোতে কীভাবে করতে হচ্ছে, সেইটা ভালো করে আগে করে নাও। ফর্ম ফিল আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলবো যে ফর্ম ফিল আপটা তাড়াতাড়ির মধ্যেই করে নেবে। হ্যাঁ, ওকে, প্রত্যেককে বলছি যে ফর্ম ফিল আপ করে নেবে। সো টুডে we will going to learn the beautiful poem Ode to Nightingale. Ode to Nightingale is a fantastic poem in English literature. যখনই আমরা ইংলিশ লিটারেচার পড়বো সেই জায়গাতে জন কিটসের নাম আসবে না এমন হয়নি। তো আমাদের সিলেবাসের মধ্যেও কিটসের ফেমাস ওডগুলির মধ্যে একটা দেওয়া আছে। আমরা সেই ওডসের আজকে অল ডিটেলস, হ্যাঁ, এবং আমি তোমাকে বারবার করে বলছি এই নোটসটা তুমি শুধু কপিতে লিখে নেবে, দেন তোমার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। একদম লাইন লাইন এক্সপ্লেনেশন আছে, বাংলাতে আছে, পোয়েটিক ডিভাইসেস আছে, সমস্ত কিছু দেওয়া আছে, ইনার মিনিং আউটার মিনিং সমস্ত কিছু আলোচনা করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যে কবিতার আলোচনা করবো সেই কবিতাটাতে তোমার 8টা স্ট্যান্জা আছে, 80টা লাইন আছে, 80 লাইনস। তো একদিনে হয়তো 80 লাইনস পড়ানো খুব টাফ, কারণ আমি শুধু পড়ে যাব না, পড়ার সঙ্গে সঙ্গে ও ডিটেলস থেকেও করে আলোচনা করে যাবো আমি। ওকে, বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে আজকে আমরা আলোচনা করবো ওড টু এ নাইটেঙ্গেল। দেখতে পাচ্ছ সুন্দর একটা পাখি। আজকে যদি আমরা বলি যে ওড টু আর রেন, তাও হবে, কারণ কাল থেকে হঠাৎ সব বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, না, হ্যাজ বিন রেনিং, পড়ছে তো পড়ছেই, পড়ছে তো পড়ছে, তার কি একটা ওড আমার না একটা অন্য জগতে চলে গেছে। আমি একটা স্পেশালি, কারণ কি এর আগে আমার 2 দিন, তুমি আগে বোঝো কন্টেস্টটা, মানে এর আগে প্রচুর গরম ছিল। গরম থাকার ফলে কি হয়েছে, আমাদের মানসিকতাটাও সেই কেমন খিটখিটে টাইপের হয়ে গেল, গরম গরম গরম। হঠাৎ করে আমরা একটা সুন্দর একটা মেঘলা আবহাওয়া পেলাম, যেটাতে বৃষ্টি, শুধু বৃষ্টির শব্দ, তার মাঝেও যে যার কাজে যাচ্ছে। তাহলে এই বৃষ্টির শব্দে আমরা কোথাও না কোথাও হারিয়ে যেতে চাইছি। এক্স্যাক্টলি এই জায়গাতেও তাই হয়েছে। এই যে ওডের মাধ্যমে আমরা দেখব, এই যে গান, ওড মানে তো গান, এই গানের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে কবি এই যে ছোট্ট পাখিটি আছে, এই ছোট্ট পাখির গান, হ্যাঁ, পাখির গান কিন্তু সবাই শুনতে পায় না। দেখো মানে ইয়ারফোনে লাগালে আমরা ফোন থেকে গান শোনা খুব সহজ, বাট পাখির গান সবাই শুনতে পায় না। বৃষ্টির গান সবাই শুনতে পাবে না, পাবে কি? সূর্যের হাসি সবাই দেখ, সূর্যের শব্দ আমরা আজকে পড়বো সাইনেস্থেসিয়া, হ্যাঁ না, তোমার একটা পোয়েটিক ডিভাইস হচ্ছে, এটাও দেখবো এখানে আছে। সূর্যের হাসি, না, সূর্যকে চোখে দিয়ে না দেখে সূর্যকে যদি আমি অনুভব করি, এই ব্যাপারগুলো আছে পোয়েটিক ডিভাইসের মধ্যে। তাহলে দেখবো যে কিভাবে আমরা হারিয়ে যাব। কিটসের জীবনে কি হয়েছিল, তার জীবনে এত আলোড়ন কেন, তিনি এত কেন এত কম বয়সে, বা তিনি কেন মারা গেছিলেন, এই সমস্ত বিষয়। তো লেটস স্টার্ট দ্য পোয়েম। বিফোর দ্যাট আমরা একটু বলে রাখি, তোমরা শুনে রাখবে যে ওড টু এ নাইটেঙ্গেল ওয়াজ কম্পোজড ইন May 1819 in a garden of the Spaniards in Hampstead and published in the same year Annals of the Fine Arts বলে যেখান থেকে বেরিয়েছিল। আচ্ছা, এই কবিতাটাও আমরা কি দেখব, হ্যাঁ, যে কবিতাটাতে অ্যাকর্ডিং টু কিটস ফ্রেন্ড, কিটসের বন্ধুর নাম ছিল চার্লস ব্রাউন, চার্লস ব্রাউন, তিনি বলেছিলেন যে এ নাইটেঙ্গেল হ্যাড বিল্ট ইটস নেস্ট নিয়ার ইজ হোম ইন দ্য স্প্রিং অফ 1819. Kids felt a tranquil and a continual joy in her song, and one morning he took his chair from the breakfast table to the grass plot under a palm tree, where he sat for 2 or 3 hours. When he came into the house, I perceived he had some scraps of papers in his hand, and this he was quietly thrusting behind the books. তার মানে কি, কবিতাটা তিনি কখন লিখেছিলেন আমরা এটা বললাম। কবিতাটা তিনি কখন লিখেছিলেন, কবিতা তিনি একদিন তার বাড়িতে একটা এরকম ছোট্ট নেস্ট বাসা, মানে ছোট্ট একটা নাইটেঙ্গেল বাসা বেঁধেছিল, সেই নাইটেঙ্গেল পাখির গান তিনি শুনতে পান, এবং তখনই তিনি পেন অ্যান্ড পেপার নিয়ে এই সুন্দর ওডটি আমাদেরকে উপহার দিন। চলো শুরু করা যাক। তাহলে শুরু করতে গেলে প্রথমে আমরা এটা দেখে নাও, আপার প্রাইমারি ব্যাচেস চলছে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল আপার প্রাইমারির জন্য। তোমরা
যখন যদি চাও তাহলে ক্লাসটা তুমি নিতে পারো। ওড টু এ নাইটিঙ্গেল, শুরু করছি ওড টু এ নাইটিঙ্গেল। এটা হচ্ছে কবিতাটা, আমি এখন পড়ছি না, এটা কবিতাটা, অরিজিনাল টেক্সট অফ দ্য পোয়েম, দিস ইজ দ্য অরিজিনাল টেক্সট অফ দ্য পোয়েম। আমরা আজকে এই কবিতার মাধ্যমে পড়বো যে নির্বাণ লাভ জিনিসটা কি, হ্যাঁ না, তিনি কি সত্যি